রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতিপয় দোয়া পাঠ করতেন সব সময়। যখনই তিনি কোনো সুযোগ পেতেন সেই সুযোগে তিনি অনেক দোয়া পাঠ করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে যে দোয়াগুলোর বর্ণনা এসেছে আমরা সেই দোয়াগুলো সবসময় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তাআলা, আমি তোমার নিকটে কবরের আযাব থেকে প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি, আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি করতেন এবং করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত, এবং জীবন মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। ও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বড় ধরনের গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে, ওয়াল মাগরাম, এবং ঋণগ্রস্ত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। যখনই সুযোগ পেতেন আল্লাহ রাসূল এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ তাআলা, আমি কবিরা গুনাহ থেকে, বড় ধরনের গুনাহ থেকে এবং ঋণগ্রস্ততা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। একজন সাহাবী, ইন্নার রাজুলা ক্বাল মা আকসারা মা তাস্তাঈযু মিনাল মাগরাম। হে আল্লাহ রাসূল, আপনি কেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন, যে মাগরাম থেকে আশ্রয় প্রার্থনা করেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? এই মাগরামের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, আল মাগরাম হচ্ছে মা ইয়ালজামু আদাউহু, যে জিনিসটা আদায় করা অপরিহার্য, মানুষের হক, অর্থাৎ ঋণ আপনাকে আদায় করতেই হবে। আপনি মানুষের কোনো হক গ্রহণ করেছেন, মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন, তা আপনাকে পরিশোধ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেন, ইন্নার রাজুলা ইযা গরিম হাদাস ফাকাযাব। কারণ যখন মানুষ বেশি ঋণগ্রস্ত হয়ে যায়, যখন তার ঋণের বোঝা বেড়ে যায়, তখন যখন সে মানুষের সাথে কথা বলে, ফাকাযাব, তখন সে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদ ফাআখলাফ, যখন সে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে। এটি আমাদের সমাজে আমরা অনেক বেশি দেখতে পাই। কোন লোক ঋণগ্রস্ত, তার কাছ থেকে অন্য কোনো ভাই ঋণ পাবেন, যখনই তার ওই ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, ঋণদাতা যিনি ঋণ পাবেন, ঋণগ্রস্ত ব্যক্তির সাথে যখন